বুঝতে পারবেন। তো ধরেন আমি তো ভিডিও আপলোড দেই হচ্ছে, আপনারা মনে হয় আমার ব্রাউজার দেখতে পাইতেছেন। তো এইখানে আমার এই চ্যানেলটার নাম হচ্ছে এই যে হার পাওয়ার প্রজেক্ট বোরহানউদ্দিন, ঠিক আছে? হার পাওয়ার প্রজেক্ট মানে কোনো স্পেস নাই, একটা হাইফেন আছে, বোরহানউদ্দিন। আচ্ছা, কে যেন লাইনে আসছে, শ্রাবন্তী আপু। আচ্ছা, তো ধরেন আপনি আরেকটা ব্রাউজার যদি ওপেন করেন, ধরেন আমি আরেকটা ব্রাউজার ওপেন করি। আরেকটা ব্রাউজার কই পাবো? এই যে সাফারি। আচ্ছা, তো আরেকটা ব্রাউজার যদি ওপেন করি যেটার মধ্যে আমার হার পাওয়ার প্রজেক্ট সাইন ইন নেই, আমি যদি এখন youtube.com-এ ঢুকি, আমি যদি youtube.com-এ ঢুকি, ঢোকার পরে যে জিনিসটা আপনি ফার্স্টে খেয়াল করবেন বা দেখতে পারবেন, আচ্ছা এইখানে কিছুই নাই। আপনি এই যে সার্চ বারে চলে আসবেন, সার্চ বারে আইসা একসাথে লিখবেন এই যে হার পাওয়ার, হ্যাঁ, প্রজেক্ট, এটা একসাথে লিখবেন, হাইফেন দিবেন, লিখবেন হচ্ছে বোর হান উদ্দিন। এইটা লেখা যদি আপনি ইন্টার করেন, এইটার লেখা আপনি ইন্টার করলে দেখবেন যে ভিডিওগুলো দেখা যাচ্ছে না। আচ্ছা, কোনো অসুবিধা নাই। আপনি এইখানে একটা কথা লেখা আছে, আমি একটু বড় করি স্ক্রিনটা। এইখানে একটা বড় করে লেখা আছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন কিনা, ফিল্টার। এইখানে একটা এই যে কর্নারে ফিল্টার লেখা আছে, আপনি মূলত এই ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করে যে টাইপ দেয়া আছে, আপনি এখান থেকে বলে দিবেন চ্যানেল, ভিডিও না, চ্যানেল। আপনি চ্যানেলে ক্লিক করলে ওই হার পাওয়ার বোরহানউদ্দিনের যত মানে চ্যানেল আছে সেই চ্যানেল চলে আসবে। আমার এখানে একটু অসুবিধা দেখাইতেছে, বানান মনে হয় একটু ভুল গেছে, দাঁড়ান, বোরহান। আচ্ছা, ভিউ ইউর চ্যানেলে চলে যাই। বোরহান বানানে ভুল ভুল আছে স্যার। হ্যাঁ হ্যাঁ বোহান স্যার বোহান হয়ে গেছে ওখানে। হ্যাঁ, বোহান হয়ে গেছে, সেইটাই। বো বোরহান, হ্যাঁ, নুদ্দিন হয়ে গেছে আর কি, বোরহান উদ্দিন। আমি কি রে ভাই, আমি কি বানান ভুল কইতাছি? হ্যাঁ, বানান কোনটা ভুল? বোহান উদ্দিন, এই বোহান এখানে বোহান আর নাই, মানে আমার বোর চ্যানেলের ইউ নামটাতে ভুল হয়ে গেছে। ইয়েস, চ্যানেলের নামে ভুল হয়ে গেছে। তাহলে কাস্টমাইজ চ্যানেল থেকে আমি একটু বানানটা ঠিক করে দিতেছি। কাস্টমাইজ চ্যানেল থেকে আমি চ্যানেলের নামটা, আচ্ছা, চ্যানেলের নাম ঠিক করা লাগবে না, আমি আপনারা বলে দিই। আপনি ওই সবচেয়ে সোজা হয় হচ্ছে, আমি আপনারে এই যে এইটা কাইটা দেই, এই চ্যানেলের যে ইয়াটা আছে মানে মেন লিঙ্কটা, সেইটারে কপি করে যদি আমি আপনারে এই যে হোয়াটসঅ্যাপের এইখানে দিয়া দেই, বোরহানউদ্দিনের মধ্যে এইটারে দিয়ে দিলাম। এখন এই লিঙ্কটাতে ঢুকলে কোথায় যাবে? এই লিঙ্কটাতে যদি ঢুকেন, আপনি দেখবেন একদম বোরহানউদ্দিনের মেইন এসে যাবে। আপনি এইখান থেকে লেটেস্ট ভিডিও দেখতে হলে যে ভিডিওসে চাপ দিবেন, তাইলে আপনি এই যে যে লাস্ট ভিডিওটা যে একদিন আগে গতদিন যেটা আপলোড করা হয়েছে সেইটা আপনি দেখতে পারবেন। অর্থাৎ আপনি ক্লিক করবেন এইটাতে, এই 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 লিঙ্কটাতে নিচের, এই লিঙ্কটা আপনি নিয়ে যায় সেভ রাখেন, অথবা দেখি তো এই লিঙ্কটারে পিন করে রাখা যায় কিনা। এই যে পিন কমেন্ট করে দিলাম, পিন ফর 30 দিয়ে করে দিই, যান। এই যে দেখেন, এই কমেন্টটা পিন হয়ে গেছে। এইটা এই লিঙ্কটায় ঢুকলে আপনি একদম মেন চ্যানেলে চলে আসবেন এবং আপনার চ্যানেলে এসে আপনার টোটাল ভিডিওগুলো যতগুলো আপলোড দেওয়া হয়েছে সবগুলো দেখতে পারবেন। তিশাপুর ক্ষেত্রেও সেইটাই করে দিই, তারা তিশাপুরও লিঙ্কটা প্রেস্ট করে দিই। আর ইয়া আপু কই, সীমা আপুকেও লিঙ্কটা দিয়ে দিই। ওকে, এখন আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গতকালকে আমরা যে প্রজেক্টটা করতেছিলাম, গতকালকে আমরা মনে হয় এই নিউ নামের প্রজেক্টটা করতেছিলাম। এইটা আমরা একটু ওপেন করে ফেলাই, তাইলে বুঝতে পারবো যে নিউ প্রজেক্টে আসলে আমরা করতেছিলাম কিনা। নিউ ছিল না। ভাইয়া জি জি, শামিমা আপু ওই যে বলেন। মানে মানে আপলোড করলে যে লেখাটা আসে সমস্যা আপলোড হইতেছে না, ওইটা তো কালকে কারেন্ট চলে গেছে আর দেখতে পারি নাই। এখন ওইটা কি করব?
কোন লেখাটা আপু আবার একটু বলেন। ওই যে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে রাখছি, আপনার পার্সোনাল হোয়াটস দিয়ে রাখছি। পার্সোনাল হোয়াটসঅ্যাপে দিয়ে রাখছেন না? হুম, উম, কোন আচ্ছা, এই যে আপলোড করতে গেলে লেখাটা আসে, দ্য হ্যাঁ। ওয়ার্ক অফ দ্য জিপ ইজ নট মিট দ্য আপলোড সাইজ। আচ্ছা, এই জিনিসটা আমি একটু শিখাই দিই আপনারে। সবাই একটু আবার দেখেন, তাইলে আপনাদেরও এটা খুব সুবিধা হবে। আপনারা যখন আপলোড, ঠিক আছে, ডট পিএনজি ফ্রি ডট কমে যখন যান, যাওয়ার সময় একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আপনারা আপলোড করতে চাচ্ছেন পিএনজি আপলোড হিসাবে। এই যে আমি একটু জুম করি, আপনারা আপলোড করতে চাচ্ছেন পিএনজি আপলোড হিসাবে। তো পিএনজি আপলোডে যখন আপনি ক্লিক করেন, এইখানে আপনাকে সিরেফ দুইটা শর্ত দেওয়া আছে। আপনি এত এত কিছুর দরকার নাই বুঝা, এখানে আপনাকে দুইটা শর্ত দেওয়া আছে। আপনার দুইটা ফাইল লাগবে এখানে। তো কি কি ফাইল লাগবে আমি সেইটা একটু, স্যার আমি তো টিন সার্টিফিকেট করছি, গিগটা কিভাবে পাবলিশ করব, কে যেন কইতাছে কথাটা, তামান্না আপু, ইয়েস, এটার পর তামান্না আপুর উত্তরটা দিব। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, যেই দুইটা জিনিস আপনাকে এই যে পিএনজি আপলোডের সময় লাগবেই লাগবে, এটা মাথায় রাখতে হবে। আপনার লাগবে হচ্ছে, একটু জুম করি এইখানে, এই যে এইখানে যাই আপনার লাগবে হচ্ছে টু ফাইলস ইন ইন এ জিপ। এই দুইটা ফাইল কি কি লাগবে? আপনার লাগবে হচ্ছে নাম্বার ওয়ান, সেটা লাগবে হচ্ছে ইমেজ। একটা ইমেজ লাগবে, সেই ইমেজটা হবে হচ্ছে পিএনজি, ফরম্যাটটা হবে পিএনজি। এবং শুধু ফরম্যাটটা পিএনজি হইলেই হবে না, সেইটা এক্স্যাক্টলি আপনার হইতে হবে হচ্ছে 1200 বাই 1200। আর দ্বিতীয় ইমেজটা সবচেয়ে ভালো হয় হচ্ছে, আর একটা ইমেজ যেটা আপনার লাগবে সেটা এআই ফরম্যাটে লাগবে। এইটার ক্ষেত্রে কোনো মাপঝোঁকের দরকার নাই। তো অতএব আমি যে জিনিসটা একটু বুঝাইতে চাচ্ছিলাম, সেইটা আপনার একটু আবারও কইরা এখানে শর্টে একটু কইরা দেখায় বুঝাই দিই। ধরেন আমি আমার ক্যানভাতে চলে গেলাম, ঠিক আছে, আমি আমার ক্যানভাতে চলে আসছি, সেইখানে আমি আমার প্রজেক্টে চলে গেলাম। প্রজেক্ট থেকে যখন আমি এইটা, এই যে গুড বাই, এটা একটা বানায় রাখছিলাম, এইটাকে যখন আমি, দেখেন আমি যখন ইয়া করি, মানে ডাউনলোড করি, কি ঘটনাটা ঘটে এটা একটু বোঝার দরকার আছে। আপনি যখন কি করতেছেন, এই যে এই ডাউনলোড অপশনে যাইয়া পিএনজি আকারে ডাউনলোড করতেছেন, আপনি ডাউনলোডে ক্লিক করলেন, করার পরে দেখবেন যে এইটা এইখানে উপরে ডাউনলোড হয়ে যাবে। এখনও ডাউনলোড শুরু হয় না, এই যে ডাউনলোড হয়ে গেছে। এই অবস্থা আপনি যখন ফাইলটা খুলবেন, আপনি দেখবেন যে এই আমার কাছে কম্পিউটারে দেখাইতেছে যে আপনার এই যে 1200 বাই 1200 আছে। কিন্তু তারপরও আপনি আপনার কম্পিউটারে আপনি যে রাইট মাউস ক্লিক করে নিচে প্রপার্টি আছে, আপনি দেখবেন প্রপার্টি নামের লেখা আছে। প্রপার্টিতে আপনি যখন ক্লিক করবেন, তখন কয়েক নাম্বারে আপনার এই যে, দাঁড়ান আমি দেখায় দিই যে কেমন লেখা থাকে। এই যে ইমেজ, দাঁড়ান আমরা বলি হচ্ছে উইন্ডোজ, উইন্ডোজ ইমেজ প্রপার্টিস, যখন আপনি ক্লিক করেন তখন আপনাকে এই ইমেজ প্রপার্টিসে কয়েকটা জিনিস দেখায়। দেখেন এক্স্যাক্টলি আপনি এখন বুঝতে পারবেন প্রপার্টি করলে ইমেজের কি কি জিনিস দেখায়। এই যে আপনি একটা ইমেজ রে, এটা ইমেজ না, আচ্ছা ইমেজ কথাটা আমি বাদ দিয়ে আমি এখানে বলে দিই জেপিজি। জেপিজিতে যখন আপনি প্রপার্টি করেন, আপনার এইভাবে একটা স্ক্রিন চলে আসে, একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, জেপিজি বা পিএনজিকে আপনি ইয়া করলে আপনি এই যে এইরকম একটা স্ক্রিন আসে, যেখানে আপনার লেখা থাকে জেপিজি ফাইল কবে তৈরি হয়েছে, কি তৈরি হয়েছে, সব কিছু। আপনাকে চাপ দিতে হবে হচ্ছে ডিটেলস নামের যে লেখাটা, এইটাতে। তো এই প্রপার্টি, তারপরে আমি বলতে চাইতেছি হচ্ছে ডিটেইলস। আচ্ছা, আপনি যখন ডিটেইলে ক্লিক করেন, এইখানে একটু বুঝাই দিই, একটু জুম করলেই বুঝতে পারবে। এই যে দেখেন ডিটেলসে ক্লিক করছে, একটু ছোট করি, ডিটেলসে অনেকগুলা ডিটেলস দিয়া দেয় ইমেজের। কি কি ডিটেলস দিয়া দেয় একটু বোঝার চেষ্টা করেন। এটার আমি একটু পাশে অন করি, কি কি দিয়া দেয় উইন্ডোজের ক্ষেত্রে দেখেন। এই যে দেখেন ডিটেলসের মধ্যে একটু নিচে ইমেজ নামের একটা লেখা, এটা কিন্তু প্রপার্টি করে জেনারেল বা সিকিউরিটিতে না, ডিটেলসে ক্লিক করতে হবে। ডিটেলসে ক্লিক করার পরে
তো যে কোনো ইমেজ, সেটা যেই ফরম্যাটই হোক, এআই হোক, জেপিজি হোক আর পিএনজি হোক, আপনাকে সেইটাকে ডিটেলসে মানে প্রপার্টিসে ক্লিক করার পরে ডিটেলস ট্যাবে, মানে জেনারেল ট্যাবও না, সিকিউরিটি ট্যাবও না, আপনাকে এই ট্যাবে আসতে হবে। ট্যাবটার নাম হচ্ছে ডিটেলস। এইখানে আপনি উপর থেকে প্রথম সেকশনে না, দ্বিতীয় সেকশনে না, তৃতীয় সেকশনে ইমেজের মধ্যে আপনার ডাইমেনশন পাওয়া যাবেন। ডাইমেনশন লেখা আছে কত, এই যে 4032/3024। এইখানে আপনাকে ইনশোর করতে হবে যে আপনার 1200/1200ই লেখা ইমেজের। এখন একটু খেয়াল করেন যে আপনি যখন ওইখান থেকে ডাউনলোডটা করছেন, এইটা যখন ডাউনলোড হয়েছে তখন আপনার কাছে কিন্তু 1200/1200ই ডাউনলোড হয়েছে, এটা মাথায় রাখেন। এই যে 1200/1200 দেখা যাচ্ছে। আমি যদি এর স্যার হ্যাঁ বলেন আপু। একা জয়েন করতে চাইতেছে কিন্তু পারতেছে না। হ্যাঁ একা আপু তো জয়েন, এই যে আমি আপু আমি জয়েন করছি মাত্র। একা আপু ও তো জয়েন অবস্থায় আছে। আমার যে স্যারে লিংক দিছে আর কারেন্টও চলে গেছে। পরে আসতে মতো দেখবো, ভাবছি যে মানে ক্লাস হইতাছে না, হয়তো স্যারেরও কারেন্ট নেই, পরে দিই না। আচ্ছা, তো ইমেজ আপনি যখন ডাউনলোড করেই ফেলছেন তখন কিন্তু 1200/1200 আকারেই ডাউনলোড হয়েছে। মেন সমস্যাটা করে হচ্ছে আপনার ওই যে যখন আপনি এটারে মারেন হচ্ছে remove.bg, এরে যখন ইমেজটা দেন সেই ঝামেলাটা করে। আপনি যখন এখানে আইনে এইখানে ছাইড়া দেন তখন কি ঘটনা ঘটে দেখেন, সে আপনার এই যে কালা ব্যাকগ্রাউন্ডটারে রিমুভ করে দেয়। কালা ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি রিমুভ হয়ে গেছে, কিন্তু মনে রাখেন কালা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পরে আপনি যখন এই সবুজ নীল বাটনটা চাপ দিয়ে যখন ডাউনলোড করেন, সেইটা আপনি বুঝে নিন এইখানে কিন্তু আপনার কোনোভাবেই আর 1200/1200 থাকে না, সেইটা তখন 500/500 হয়ে যায় বা বিভিন্ন সাইজ হইতে পারে। তো আপনি যখন এটারে আবার এই যে ডাউনলোড করাটা দেখবেন এটার সাইজ কমে গেছে। আমি যদি এটারে এখন করি, ওই যে প্রপার্টি করি, তাহলে আমার দেখায় দিবে যে এটার সাইজ 500/500 হয়ে গেছে। তো এই যে দেখেন, এই যে ডাইমেনশনে লেখা আছে 500/500। তো এই যে 500/500 যে হয়ে গেল ব্যাপারটা, তাইলে তো এই ইমেজটা আমার দিলে হবে না, কারণ আমার তো প্রথমেই মনে রাখতে হবে যে প্রধান শর্ত হচ্ছে পিএনজি ফাইলটা হইতে হবে 1200/1200। তাইলে এটা 500/500 হইলে আপনি কি করবেন? এখন 500/500 হইলে এটা চেঞ্জ করেন, তাইলে আপনার এই ইমেজ রিসাইজার, IMEGERESIZER, ইমেজ রিসাইজার.com এ আপনাকে ঢুকতে হবে। ঢুইকা যেই ইমেজটাকে আপনি রিসাইজ করতে চাইতেছেন সেটাকে আপনার ধরতে হবে। তাহলে সেটা কই পাবেন? আপনি এই মাত্র সেটা করছেন, এই যে গুড বাই, এইটাকে আপনি যখন ক্লিক করবেন তখন এটা আপলোড হবে। এইটা দেখা যাচ্ছে 500/500 সাইজ, আপনি 500/500 করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন 1200/1200। এই যে একটার মধ্যে স্যার হ্যাঁ স্যার ওই যে ওই দিন ওই যে আপনি এই যে ক্যানভা দিয়ে ওই যে এই যে এরকম পিকচার করা একটা ভিডিও তো দেখা দিছিলেন না হ্যাঁ সেদিন? তো ওই যে তাও তো 500/500 ডাউনলোড করার পরে তো আবার হচ্ছে গিয়ে এরকম 1200 এই যে রিসাইজার থেকে 1200/1200 দিয়ে নিছিলেন। হুম হুম। ওইটা দিয়েও তো স্যার করা যায়, ওই যে ওই রকম ভিডিও দেখে তো একদম সেম টু সেম করলেও হয় স্যার। আমিও তো সেটাই করতেছি। এখন অনেকে ওই যে যারা কিনা এই যে এই মেসেজটা দেখছে, কোন মেসেজটা, এই যে দেখেন শামিমা আপুর মেসেজ দিছে যে দ্য ওয়ার্ক ইন দ্য ফলোয়িং জিপ ডাজ নট মিট দ্য আপলোড রিকোয়ারমেন্ট। তাহলে দুইটা রিকোয়ারমেন্ট মনে রাখতে হবে, একটা হচ্ছে আপনাকে ভাই সম্ভবত আমি ওগুলো সবই করছি, ভিডিও দেখে দেখে, মানে এই যে সাইজ রিসাইজ আর হইছে সব কি কিছু আমি করছি, বলি, কিন্তু শেষে ওই যে যে এআই ফাইল আছে না, একটা হয়ে গেছে, দুইটা থাকে নাই। ও আমি বলি দুইটাই লাগবে জিপ করতে হইলে। আপু শোনো আমি বলি, হ্যাঁ স্যারে ওই যে এআই করছে না, ওই যে লাল কালারের যেটা দিয়ে স্যারে এআই করছে, স্যারের ভিডিওর ভিতরে যেটা দিয়ে স্যারে এআই এআই করছে ফাইল, ওইটা দিয়ে হচ্ছে গিয়ে আমাদের আমাদের এআই হয় না। তো স্যারে তার আগে একটা ভিডিও দেখাইছিল আর কি, এই যে এই পিএনজি হুম। পিএনজি ট্রি খোলার মানে অ্যাকাউন্ট খোলার একটা ভিডিও স্যারে দেখাইছিল আগের দিন। সে আগের দিনের ভিডিওতে স্যারে ওইটা বাদে অন্যগুলা দিয়ে এআই করছিল। তুমি ওইটা বাদে অন্যগুলা দিয়ে এআই করে দেখো, তাইলে হইতে পারে, বুঝছো? সম্ভবত সেইটা হইতে পারে, কিন্তু আমি স্যারের ভিডিও দেখে করছি তো, মানে স্যারে তো মনে করে আপলোড এই যে দিতে গেলে এলপিএনজি ট্রি ওই দিয়ে তো এই স্যারে দুইটা লেখাটা ভিডিও আসে। দিছে, কিন্তু ওই দুইটা আপনি ভিডিও যদি দিছে একটা। ডকুমেন্টটা না মিলে, তাইলে হ্যাঁ তার মানে হচ্ছে যে হয় দুইটা ফাইলের একটা ফাইল মিসিং, মনে রাখেন। অথবা হ্যাঁ হইতে পারে যে দুইটা ফাইলের একটা ফাইল মিসিং, আর ল্যাপটপে তো এআই এর একটা ভার্সন আছে, ওইটা দিয়ে করা যায় না? আমি তো স্যার ওইটা দিয়েই করছিলাম, সার্চ দিয়ে করি নাই। হ্যাঁ ওইটা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওইটা দিয়ে করলে তো আরো বেশি সুবিধা হয়, সার্চ টার্চ দেওয়া লাগে না।
ওইটা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, তাহলে পিএনজি ব্যাপারটা আপনারা ওইটা দিয়ে আবার একটু 2টা ভিডিও দেখে একটু মাথাটা ঠান্ডা করে করলে আশা করি এইবার হয়ে যাবে। তো আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছিলাম, যেই প্রজেক্টটা আমরা তৈরি করতেছিলাম মূলত গতকালকে, সেটা এখন খুঁজে পাইতেছি না। গতকালকে একটা প্রজেক্ট আমরা বানাইতেছিলাম না? আচ্ছা, একটু প্রত্যেকটার মধ্যে ঢুকে দেখি। এইটা তো না, এইটা না, ইউনিভার্সিটি স্ট্যাটিক মাস্টার এরকম কিছু বানাইতেছিলাম না, এইটাও না, ওয়ার্ডপ্রেস না, তাহলে কোনটা? এই যে এডুকেশন, নিজে বানায় নিজেই ভুলে যাই। আচ্ছা, এডুকেশন, এইটার মধ্যে আমরা গতকালকে একটা জিনিস আমি একটু হয়তো বুঝাইতে পারি নাই, বা আমরা বলতেছিলাম একটু পার্থক্য বোঝার দরকার আছে, কিসের জন্য কি। খেয়াল করেন, এইখানে আমরা আমাদের ব্যবহার করছি হচ্ছে কোন জিনিসটা, এই জিনিসটার নাম হচ্ছে আপনার কি বলে এটাকে, পিএইচপি। এখন কথা হচ্ছে আপনি কেন পিএইচপি ব্যবহার করবেন এবং কেন আপনি HTML ব্যবহার করবেন, মানে ব্যাপারটা কি যে HTML ব্যবহার, আমি তো ভিতরে HTML-ই ব্যবহার করছি, পিএইচপি ফাইলের মধ্যে HTML ফাইল, তাই তো। এখন এই ফাইলটারে আগে আমরা একটু লাইভ করি, তারপরে আপনাদের ওই কোশ্চেনটার উত্তর দিব যে দুইটা কেন আমরা মানে দুইটার মধ্যে তর্জমা আছে না, অর্থাৎ এই দুইটার মধ্যে পার্থক্য কি বা কি জন্য এইটা করতেছি। এডুকেশন, আচ্ছা, এডুকেশনটা আপনি যখন দেখতেছেন এইটা HTML ফাইলই বা পিএইচপি ফাইল যাই বলেন, আমরা করতেছি পিএইচপির মধ্যে। এখন মনে করেন আমরা একটা ওয়েবসাইটের একটু নমুনা দেখে আসি। ধরেন আমরা টেকল্যান্ড নামে একটা বাংলাদেশের কম্পিউটার ব্যাচে তাদের একটা একটু নমুনা দেখে আসি। তো নমুনাটা একটু বোঝানোর চেষ্টা করতেছি, খেয়াল করেন। টেকল্যান্ডটা একটা ভালো উদাহরণ হবে না, কারণ আমি দেখি অন্য কি আছে, রায়ান্স আছে, রায়ান্সের উদাহরণটা হয়তো ভালো হইতে পারে। তো হ্যাঁ, রায়ান্সের উদাহরণটা ভালো হইতে পারে। ধরেন রায়ান্সের এই জায়গাটাকে, এই উপরের এই জায়গাটাকে আমরা বলতেছি ন্যাভিগেশন বার বা ন্যাব বার বা হেডার বার, বিভিন্ন ধরনের বার বড় হাবিজাবি বলতেছি। নিচে যান, নিচে এই কালা জায়গাটারে আমরা বলতেছি ফুটার বার, অর্থাৎ এটা একটা ফুটার বার। আমরা যখন আমাদের জন্য যখন আপনার এই যে কার্ড ডক্টর যেটা বানাইছিলাম, সেইটাতে আপনারা হয়তো খেয়াল করছেন যে আমরা একটা আলাদা ধরনের একটা জিনিস ব্যবহার করছি, সেটা হচ্ছে আপনার এলিমেন্টর হেডার ফুটার বার। তো এলিমেন্টর হেডার ফুটার বারটার ক্ষেত্রে আপনি দেখেন যে ভিতরে এইটা হোম পেজে দেখাইতেছে। যদি অ্যাবাউট পেজে আমরা চলে যাই, আপনি দেখবেন যে ফুটার বারের জায়গায় আছে, হেডার বার ভিতরের জাস্ট পেজের মাঝখানের জিনিসটা চেঞ্জ হচ্ছে। সার্ভিসে গেলেও কিন্তু ব্যাপারটা তাই করতেছে, ব্লগসে গেলেও তাই করতেছে, কন্ট্যাক্টে গেলেও তাই করতেছে। তার মানে কমন জিনিস কি কি কমন, এই যে এই উপরের নেভিগেশন বারটা কমন আর নিচের ফুটার বারটা কমন। এখন HTML এর মধ্যে কিন্তু এইরকম শক্তি নাই যে সে আপনার কমন জিনিস করতে পারে। ধরেন সাপোজ এই ফাইলটার নাম index.php না, বরংস এই ফাইলটার নাম হচ্ছে index.html। এখন যদি এইটার নাম index.html হয়ে থাকে, তাইলে কিন্তু এইটা দিয়ে আপনি এইরকম কমন হেডার এবং কমন ফুটার রাইখা আপনি আলাদা আলাদা পেজ বানাইতে পারবেন না। এইটা হচ্ছে প্রথম সমস্যা। তাহলে সেইটার জন্য বেস্ট সলিউশন হচ্ছে আপনি এটা HTML CSS এ বানাবেন না, আপনি জাস্ট ওই HTML CSS এর পদ্ধতিতে বানাবেন, কিন্তু বানাবেন হচ্ছে ইয়া দিয়ে। কি দিয়ে বানাবেন? এই জিনিসটাকে বলে হচ্ছে আপনার PHP দিয়ে বানাবেন। তাইলে আমরা দেখি যে আমাদের এইখানে একটু খেয়াল করে আসি, আমাদের এইখানে এই যে এতটুকু, এই যে হেডারটারে যদি আমরা কলাপস করি, মানে ছোট করি, তাহলে দেখতে পারবো এতটুকু হচ্ছে আমাদের হেডার বার। কথা মনে রাখেন। তো এই হেডার বারটা এখন আমরা এই যে এইখানে যদি আরেকটা পেজ খুলি, ধরেন অ্যাবাউট পেজ, তাহলে অ্যাবাউট পেজ খুলতে হলে কী করতে হবে? অ্যাবাউট নামের একটা PHP ফাইল নিতে হবে। এইখানে আমরা এই পেজটা আদৌ যে চলতেছে কিনা আমরা এটা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা এইখানে যাইয়া এই যে লেখা আসবো $PHP $PHP 2 PHPর ফাঁকে আমরা একটু একো করে আসি। একো করলে বুঝতে পারবো যে আদৌ জিনিসটা কাজ করতেছে কিনা। একো করলাম,
ইকো করার পরে এইটার মধ্যে আমরা একটা h1 ট্যাগ দেই এবং h1 ট্যাগ দেওয়ার পরে আমরা এই এই যে এই h1 ট্যাগটার কপি করলাম, এইখানে পেস্ট করলাম, এইখানে আমরা ইয়া দিয়ে দিলাম। এই অবস্থা আমরা বললাম যে অ্যাবাউট। আমরা যদি অ্যাবাউট দিয়ে দিই, এইটাকে কি আমরা ইয়া দিয়ে দেখতে পারবো কিনা, এটা একটা কোশ্চেন। এই যে কি জন্য বলে কি সমস্যা নাই, এটাকে ইয়া করে দিতেছি। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম যে তার মানে এডুকেশন ফোল্ডারের মধ্যে যদি আমি অ্যাবাউটে যেতে চাই, আমি অ্যাবাউট লিখলাম, এখানে লেখা যদি ক্লিক করি পাবো না, কারণ কি অ্যাবাউট নামের কিছু নাই। অ্যাবাউট ডট আবার পিএইচপি লিখতে হবে, ফাইলের নাম পিএইচপি। এইটা যদি দেখি তাহলে কি হবে, ওই যে দেখেন নেভিগেশন বারে এডুকেশন স্ল্যাশ অ্যাবাউট পিএইচপি, তার মানে এই যে অ্যাবাউট লেখাটা দেখাচ্ছে। তার মানে এই লেখাটা প্রিন্ট হয়েছে। আমরা যদি এই লেখাটা প্রিন্ট হয়েছে এটা বোঝার জন্য জাস্ট এখানে যে অ্যাবাউট পেজ লিখলাম, এইখানে এসে যদি রিফ্রেশ করি অ্যাবাউট পেজ চলে আসলো। এখন কল্পনা করেন যে আমাদের এত সময় নাই যে এইখানে এই ন্যাভিগেশন, এই যে উপরের যে ন্যাভ বারটা আছে সেইটাকে আবার অ্যাবাউট পেজের জন্য আমরা এইখানে বানাবো, এত সময় আমাদের নাই। আমরা এমন একটা কিছু করতে চাচ্ছি যার মাধ্যমে সকল পেজের মাথার উপরে ন্যাভ বার আর ফুটার বার অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। তাহলে সেইটা অ্যাকচুয়ালি আপনি কিভাবে করবেন, এইটা করার পদ্ধতি খুব কঠিন কিছু না। এইটা হচ্ছে একটা পিএইচপির একটা ইয়া আছে। আমি যদি W3 স্কুলে যাই, W3 স্কুলে যাই বলবো, আমি যদি ভুলেও যাই W3 স্কুল পিএইচপি, তারপর লিখতে হবে ইনক্লুড। এইরকম একটা জিনিস আছে ইনক্লুড, এই যে দেখেন ইনক্লুড। এই ইনক্লুড ব্যবহার করলে আমরা অনেক কিছু কিন্তু করতে পারবো। তাহলে এখন দেখেন ইনক্লুড আমরা কিভাবে অ্যাকচুয়ালি ব্যবহার করব। তার মানে আমরা বলতে চাচ্ছি যে এইটা হচ্ছে কমন, এই যে এই হেডারটা হচ্ছে কমন একটা হেডার। তাইলে এই হেডারটারে আমরা এইটার একটা হেডার নামের একটা ফাইল বানায় ফেলাই এই হেডারটারে রাখার জন্য, হেডার ডট পিএইচপি আমরা বানায় ফেললাম। বানায়া ফেলার পরে এই হেডারটার মধ্যে আমাদের কি যাবে, এইটা যাবে। এই জন্য আমরা আগে একটা HTML এর ফরম্যাট নিয়ে নিলাম। ফরম্যাট নিয়ে আমরা এইটা যেহেতু হেডারে ব্যবহার হচ্ছে, এইটা যেহেতু পেজের নিচে শেষ হচ্ছে না, মাঝখান দিয়ে আবার ওই জিনিসগুলো ঢুকছে, আমরা এইটারে ডিলিট করে দিলাম। মানে নিচের বডি আর আপনার এই HTML ক্লোজ এইটারে ডিলিট আমরা করে দিলাম। করে দেওয়ার পরে এইখানে আমরা হেডারটারে জাস্ট, এই হেডারটা কিন্তু অনেক বড় বাই দ্য ওয়ে, এটা 16 নাম্বার লাইন থেকে 54 নাম্বার লাইন পর্যন্ত বড়। আপনি কলাপস খুললেই দেখতে পারবেন এটা অনেক বড়। আমরা জাস্ট একটু কলাপস করে রাখছি যাতে আমাদের সুবিধা অনুযায়ী আমরা এটারে কপি করতে পারি। এটা কপি না, আমরা একদম কাইটেই ফেলাইলাম, নাই, এই যে হেডার নাই, আমরা কাইটা এখন এই হেডারের মধ্যে এসে আমরা এইখানে পেস্ট করে দিলাম। হেডার নামের ফাইলের মধ্যে আমরা এটা পেস্ট করলাম। করার পরে এই হেডারটাকে এখন যদি আমাদের পেজে ফেরত যাই, আমাদের পেজটা কোনটা ছিল, এই যে এডুকেশন, এখানে রিফ্রেশ করলে দেখবেন হেডার চলে গেছে। হেডার নাই, কারণ এখন আমরা চাচ্ছি যে হেডার কমনলি সকল পেজের উপরে হেডারটা কমনলি যাতে ব্যবহার হয়। তাইলে হেডারটা কমনলি যাতে সকল পেজের উপরে ব্যবহার হয় সেই জন্য আমরা কি করব, ওই যে ইনক্লুডের যে পদ্ধতিটা আমরা একটু আগে এই যে এইখান থেকে শিখছি, একদম এই পদ্ধতিটাই আমরা এখন ব্যবহার করে দিব, তাইলেই আমাদের কাজ হয়ে যাবে। এই জন্য আমরা কি করলাম, এই যে মাঝ বরাবর এই যে ধরেন এই হেডগুলোর আমাদের দরকার নাই, এই যে হেড মেড হাবি জাবি, এই যে এইখানে আসি, এইখানে আমাদের এই যে হেডের এই অংশগুলোর কিন্তু কোনো দরকার নাই। আমরা জাস্ট একবারে এই হেড টেড এগুলারে কাইটা ফেলাইতে পারি, কাইটা ফেললাম। আর এইখানে আমরা ইনক্লুডটারে ব্যবহার করতে পারি। কীভাবে ব্যবহার করব, ইনক্লুড লিখব, লেখার পরে আমার কি লেখা লাগবে, যে কাকে ইনক্লুড করতে চাচ্ছি। তাহলে আমরা ইনক্লুড করতে চাচ্ছি হেডার ডট পিএইচপিকে। আমরা হেডার ডট পিএইচপিকে যদি আমরা ইনক্লুড করে ফেলি, এখন
আমরা দেখতে পারবো, আমরা যদি এইখানে ফেরত আসি, এইখানে যদি আমরা রিফ্রেশ করি, আমরা দেখতে পাচ্ছি একটা ঝামেলা, ওই যে হেডার উপরে আসছে, হেডারটা উপরে আসছে, কিন্তু একটা সমস্যা হয়েছে। সমস্যাটা কি? ওই যে হেডারের মধ্যে যে আমরা লিঙ্ক করছিলাম, মনে আছে এই যে স্টাইল ডট সিএসএস রে লিঙ্ক করছিলাম, ওইটা তো ছাইরা দিছে। তো ওইটা ছাইরা দেওয়ার কোনো অসুবিধা নেই, আমরা আবারও হেডারের মধ্যে এইটারে এডুকেশন নামটা আবারও ফেরত দিয়ে নিই, এডুকেশন কেশন, আর এইখানে আমরা আবারও একটু ওইটারে লিঙ্ক করে দিই, কাকে? সিএসএসটাকে। দাঁড়ান, ভুল হয়েছে, লিঙ্ক করে দিই সিএসএসটাকে, আমরা একটু লিঙ্ক করে দিই। তাহলে স্টাইল না, এইবার স্টাইলের থেকে এক লেভেল উপরে স্টাইল নামের ফোল্ডারের মধ্যে আছে, অর্থাৎ স্টাইল প্রথমে হচ্ছে স্টাইল ফোল্ডার এইটা, আর স্টাইল ফোল্ডারের মধ্যে স্টাইল ডট সিএসএস ফাইল, তাহলে এইটা। এখন যদি এসে আমরা রিফ্রেশ করি, তাহলে আমাদের ওই প্রবলেমটা কিন্তু সমাধান হয়ে গেছে। এখন একটা মজার জিনিস দেখি, এইখানে যদি আমরা অ্যাবাউট পেজে ঢুকি, তাহলে কি ঘটনা ঘটে? অ্যাবাউট ডট পিএইচপি, এটাতে ঢুকলে দেখা যাচ্ছে অ্যাবাউট ডট পিএইচপি আছে, কিন্তু আমার উপরে নেভিগেশন বার নাই। কেন বার নাই? বার না থাকার একটাই কারণ হচ্ছে আমরা অ্যাবাউট পেজের উপরে ইনক্লুড করি না। ইনক্লুড করলেই কিন্তু ভেজাল শেষ। তাইলে আমাদের দিতে হবে এই যে ইনক্লুড কাকে ইনক্লুড করব? ইনক্লুড করব হচ্ছে হেডার ডট পিএইচপি। তার মানে কি, আমরা জাস্ট এক লাইন ব্যবহার করে বারবার আমরা উপরে কমন জিনিসগুলারে লাগাই দিতে পারতেছি। এখন আপনি যতই খোলেন, ধরেন এইখানে আর একটা ফাইল আছে, এইরকম হইতে পারে যে ফাইলটার নাম হচ্ছে সার্ভিসেস ডট পিএইচপি। এইটা যদি আপনি খোলেন এবং এই অবস্থায় আপনি যদি ধরেন সার্ভিসেস ডট পিএইচপির মধ্যে, আচ্ছা এই হেডটা বাদ দিয়ে দিই, এটা হেডটা বাদ দিয়ে এইটুকু বাদ দিয়ে দিলাম। আমরা যদি বলি যে এই সার্ভিসেস ডট পিএইচপির মধ্যে কথার কথা যে আমাদের কাছে ডিভ আছে, আচ্ছা দাঁড়ান, আচ্ছা আমরা যদি বলি যে সার্ভিসেস ডট পিএইচপির মধ্যে ডিভ আছে, এবং এই ডিভের মধ্যে আমরা যদি বললাম যে সার্ভিস সংক্রান্ত কিছু লেখা আছে, আমরা বললাম 500 ওয়ার্ডের প্যারাগ্রাফ আছে, ঠিক আছে। তাহলে এইটার জাস্ট উপরে আমার কি করতে হবে? আমার যদি ওই যে ন্যাপ বার আনতে হয়, তাহলে আমাকে বলতে হবে ওই যে একই নিয়ম, আপনাকে ওই যে কোয়েশ্চেন মার্ক দিতে হবে, পিএইচপি লিখতে হবে, একটা স্পেস, আবার কোয়েশ্চেন মার্ক। এইখানের মধ্যে আপনি ইনক্লুডকে ব্যবহার করতে পারেন। ইনক্লুড দিলেন, ইনক্লুড ব্যবহার করার নিয়ম কি? ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এইখানে এই দুইটা কোটেশনের মধ্যে আপনাকে বলে দিতে হবে কাকে ব্যবহার করতে চান। হেডার ডট এই যে পিএইচপি, একে ব্যবহার করতে চাচ্ছেন। এই ফাইলটার নাম কি? যে সার্ভিসেস, বানানটা একটু ভুল গেছে, এটা একটু ঠিক করে দিতেছি, দুইটা আর পড়ে গেছে, সার্ভিসেস। আচ্ছা, এখন যদি অ্যাবাউট থেকে আমরা সার্ভিসেস নামের পেজে চলে যাই, সার্ভিসেস, আচ্ছা এই সার্ভিসেস ডট পিএইচপি দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। পিএইচপি এইটা দিলে দেখতে পারবেন যে হ্যাঁ, ওই যে হেডার কমনলি কিন্তু উপরে চলে আসছে, হেডারটা কমনলি উপরে চলে আসছে। কিভাবে? এই যে এই লাইনটুকু হেডারটারে নিয়ে আসতেছে, আর আর পেজের মধ্যের লেখাগুলো এইখান থেকে আসতেছে। এইটা হচ্ছে আপনার কয়েকটা শক্তিশালী মানে ব্যবহারের মধ্যে একটা অন্যতম ব্যবহার, আপনার মানে পিএইচপির একটা অন্যতম ব্যবহার। তাহলে কি আপনার বারবার আলাদা আলাদা জিনিসের জন্য হেডার আর ইয়া বানানো লাগতেছে না, ফুটার বানানো লাগতেছে না। এখন আমরা এইটার লাস্টের দিকে একটা ফুটার বানাবো। কোনটার লাস্টের দিকে? এইটার লাস্টের দিকে। আমরা ফুটারটা বানানোর জন্য এই দুইটা কাইটা দিলাম, বডি এই দুইটা এখানে কাইটা দিলাম। ফুটারটা আমরা এখানে একটা আলাদা ফাইলই বানায় ফেলাবো। তাই ফুটারটা আমরা ফাইল বানাবো, তাহলে আমাদের অবশ্যই এখানে ফুটারকেও ইনক্লুড করতে হবে। আগে আমরা ফুটার নামের ফাইল বানাই, তারপরে ফুটারে আমরা ইনক্লুড করে নিব। এই যে ফুটার ডট পিএইচপি এইটা লিখলাম। এইটা লেখার পর এইখানে আমরা নিচে যায় ফুটারকে আমরা ইনক্লুড করে দিলাম। কি করলাম?
ফুটারে ইনক্লুড করতে হলে কি করা লাগবে, এই যে আপনার বলতে হবে এইটা কোশ্চেন মার্ক পিএইচপি স্পেস কোশ্চেন মার্ক তারপরে ব্র্যাকেট ক্লোজ। এইখানে আপনাকে ইনক্লুড ব্যবহার করতে হবে। ইনক্লুড দিলেন, ফার্স্ট ব্র্যাকেট দিলেন, দিলেন, আর সেমিকলন দিলেন। এইখানে বললেন আপনি কাকে ব্যবহার করেন, ফুটার ডট এই যে পিএইচপি। এখন যদি আপনি ফুটার ডট পিএইচপি বলেন তাইলে আপনি ফুটারকে এখন ব্যবহার করতে, আমরা সব কিছুরে বন্ধ করে দিই, আমরা জাস্ট ইন্ডেক্স আর ফুটারটারে খোলা রাখি। আমরা ফুটারটা এখন বানাবো ফুটার ডট পিএইচপির মধ্যে। আপনি একটা জিনিস খেয়াল করেন, একটা এইচটিএমএল দেখতে কেমন হয়। এইচটিএমএলটা পেজটা শুরু হয় হচ্ছে এই যে এগুলা দিয়া, কি দিয়া, আপনার যে ডক টাইপ থাকে, এইচটিএমএল ট্যাগটা থাকে, এই এইচটিএমএল ট্যাগটা এখানে শুরু হয়, শেষ হয় হচ্ছে এইখানে। এইখানে একটা বডি থাকে, বডির উপরে আবার একটা হেড থাকে। আমরা এখন প্রত্যেকটা পেজের মধ্যে বারবার বডি ফডি দিব না, মানে প্রত্যেকটা আমরা তো অলরেডি হেডারের মধ্যে একবার হেড ব্যবহার করেই ফেলাইছি, তাইলে আবার বারবার কি আমরা হেড দেওয়ার দরকার আছে? না, আমাদের বারবার হেড দেওয়ার কোনোই প্রয়োজন নাই, কারণ আমরা হেড বারবার ব্যবহার করে ফেলাইছি। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই ট্যাগগুলোও কিন্তু এই যে এইচটিএমএল ট্যাগটা যেটা ওপেনিং ট্যাগ এবং যেটা ডক টাইপ ট্যাগ সেটা হেডারের মধ্যে চলে গেছে, তাহলে ফুটার মানে একদম সবচেয়ে নিচে সেইখানে এই ট্যাগগুলোর কোনো দরকার নাই। কিন্তু আপনাকে বুঝতে হবে যে ইন্ডেক্সটা এখানে শেষ হয় না, ইন্ডেক্সটা শেষ হয় হচ্ছে ফুটারের মধ্যে শেষ হয়। যেহেতু ইন্ডেক্সটা ফুটারের মধ্যে শেষ হয়, আপনাকে কি করতে হবে, এই যে অবশ্যই এইচটিএমএল এবং বডি ট্যাগরে ক্লোজ করতে হবে, তাইলে আপনি এইগুলার কোনো ভ্যালু নেই, এগুলা আগে কাইটা আর ফেলান। একটা কথা কই, হুম, স্যার এটা স্যার এডিনা দিয়ে কইলে এটা এলিমেন্টর দিয়ে করা যায় না স্যার? না আপু, এটা এটা পিএইচপির ক্লাস, এটা এলিমেন্টর দিয়ে কেমনে করবেন? না মানে এইরকম তো এরকম তো অনেক আছে স্যার, মানে কাজ এইগুলা এই ধরনের কাজগুলো পিএইচপি দিয়ে করা লাগবে। কে এখন আবার কল দেয়? তিশা আপু কল দেয়। টিচার টিচার এলিমেন্টর কোনো কিছু বলে কাজ করে না। এখন তিশা আপু কল দিলে কেমনে কি করুম, এখন কইতাছি কি শোনেন, আপনাকে হতো পিএইচপি মডিউলের অংশ, পিএইচপির ওই কাজগুলো শেখানো হয়েছে, পিএইচপির ফাংশন, তারপরে পিএইচপির লুপ, তারপরে পিএইচপির হ্যান ত্যান। এখন পিএইচপি দিয়ে যদি এইচটিএমএল রেন্ডারিংটা না শেখাই, আপনারা অনেক কাজে পিছিয়ে যাবেন, কারণ পিএইচপিরও কিন্তু বাজারে প্রচুর পরিমাণ কাজ আছে এইচটিএমএল এর মতো। যেমন আমি আপনারা জাস্ট একটু উদাহরণস্বরূপ দেখাই, আপনি যদি এইখানে ফাইবারে যান, ফাইবারে যাইয়া আপনি অন্য কিছু দিয়া না, আপনি জাস্ট এইখানে লেখা দেন ফিগমা 2 দিয়া সার্চ করেন, আর কিচ্ছু লেখেন না। ফিগমা 2 কোনটা সেটা আপনার লেখার দরকার নেই। আপনি যখন ফিগমা 2 সার্চ করবেন তখন দেখবেন যে আপনার কতগুলা পেজ চলে আসে, এই যে ল্যান্ডিং পেজ আসছে, তারপরে আপনার এই যে ওয়েবসাইট ল্যান্ডিং পেজ, তারপরে এগুলো কিন্তু ওয়ার্ডপ্রেস চায় নাই মূলত, ঠিক আছে। এগুলো এই যে ফিগমা 2 ল্যান্ডিং পেজ, এগুলার মানে হচ্ছে হয় আপনাকে এগুলা এইচটিএমএল দিয়ে বানাইতে হবে, অথবা আপনাকে এগুলা পিএইচপি দিয়ে বানাইতে হবে। এখন এইচটিএমএল দিয়ে তো এত বড় প্রজেক্ট করা যাবে না, কারণটা কি, তাইলে আপনার প্রত্যেকটার মধ্যে ন্যাববার, প্রত্যেকটার মধ্যে ফুটার আলাদা আলাদা দিতে হবে। এখন একটা তো আপনারা ফিগমা 2 ওয়ার্ডপ্রেসের একটা গিগ খুলছেন, এই গিগটা তো হলো একটা শুরুর গিগ, তারপরেও তো আপনাদের আরও 3-4টা গিগ খুলতে হবে। যত বেশি গিগ আপনারা খুলবেন তত বেশি মানে কাজ আসার অপরচুনিটি বাড়বে। সো কিছু কাজ আপনাকে অবশ্যই কোড দিয়ে করতে হবে। তারপরে আবার আরেকটা জিনিস আমরা খেয়াল করছি যে টোটালি ওয়ার্ডপ্রেস দিয়ে সব কাজ করা যায় না, ওয়ার্ডপ্রেসের মধ্যেও কিন্তু কিছু কিছু জায়গায় সিএসএস ব্যবহার করা লাগে, জটিল জটিল জায়গাগুলায়। তো ওয়ার্ডপ্রেস বিভিন্ন জায়গায় আটকায় পড়ে, বাইঙা যায়, এই জন্য আপনাকে তো কোড একেবারে ভুলে গেলে চলবে না। এই জন্যই আমরা এই পিএইচপিটা দিয়ে এখন একটা সাদামাটা প্রজেক্ট দাঁড়া করানোর চেষ্টা করতেছি, যাতে আপনারা পিএইচপি এবং এইচটিএমএল দিয়েও দুইটা গিগ খুলতে পারেন, একটা পিএইচপি দিয়ে একটা এইচটিএমএল দিয়ে। এখন বলেন একা আপু, কি কোশ্চেন আছে এই বিষয়ে আপনার? আর হ্যালো, কি একা আপুর কারেন্ট গেল গা?
একা আপু স্যার ঘুমাই গেছে। মনে হইতেছে। যাই হোক, আমরা না স্যার, আমি ঘুমাই নাই স্যার, আমি আসি, শুনতাছি স্যার। কি কন, আপনি তাইলে ইয়া হয়ে গেছেন, স্লো হয়ে গেছেন। না আমার স্লো না আর কি, ওই আমার শাশুড়ি আসছিল তো, আম্মু একটু রাগারাগি করতেছিল আমার ননদের, এই লেগে আমি অফ করে রাখছি, মিউট করে রাখছি। ওরে খোদা। আচ্ছা, তাইলে আমরা একটা সাদা মাটা ফুটার দেখি, আমরা এটারে আর বেশি মানে ঝামেলা না কইরা একটা সাদা মাটা ফুটার লাগায় কিভাবে মানে একটা অন্তত আপনার একটা পিএইচপি প্রজেক্ট থাকার দরকার আছে। আমরা এই প্রজেক্টটার ফুটারটা আমাদের কাছে ভালো লাগছিল। এই ফুটারটা সোজা আছে আপনার, এইটা বুঝাই যাইতেছে একটা গ্রিড দিয়া করছে, 1 2 3 4 মানে 4টা কলামে এই ফুটারটা করে ফেলাইছে। এই ফুটারটাই যদি আমরা বানাইতে চাই, আমরা কেমনে এই ফুটারটা বানাইতে পারি। ফুটার বানানোর জন্য ফুটার ফাইলে আমরা ফুটার ট্যাগটা খুলে ফেলাইলাম। অবশ্যই ফুটারের মধ্যে ক্লাসও রাখলাম, ফুটার নামে একটা ক্লাস রাখলাম যাতে আমরা ক্লাস দিয়ে ওটা ধরতে পারি। 4টা করার জন্য আমরা ধরে নিতেছি যে এই ফুটারের মধ্যে একটা ডিভ আছে, এবং এই ডিভের মধ্যে কোথায় গেল, এই ডিভের মধ্যে মূলত আমরা ধরে নিলাম যে 4টা আলাদা আলাদা খোপ আছে, এবং এই ডিভটারে আমরা বলে দিলাম, এটার নাম দিয়ে দিলাম হচ্ছে যে ফুটার হাইফেন কন্টেইনার, যেটা ফুটারের জিনিসপত্র ভিতরে রাখতেছে। ওকে, ফুটার হাইফেন কন্টেইনার আমাদের দরকার হচ্ছে সিএসএস ফাইলটা। সিএসএস ফাইল না হলে তো আর আমরা এই ফুটারের কাজটুকু করতে পারবো না। তাইলে আমরা এখন ফুটারটার যেহেতু সব দিকে কালার আছে, আমরা ফুটার দিয়ে ধরে ফেলি। আমরা দিলাম ফুটার এই। এখন কোন কালারটা আমরা ব্যবহার করব, যেটা আমরা ব্যানারে ব্যবহার করছি সেই কালারটাই দিয়ে দিই। ব্যানারের কালারটা দিয়েছিলাম এইটা, আমরা এই কালারটারে এখন এই ফুটারের মধ্যে দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে। তারপরে সেকেন্ড কাজ, কি কাজ, এইটা এই ক্লাসটা কপি করে আনি, এটা কন্টেইনারের ক্লাসটা, এইটাকে কপি করে আনি আমরা পেস্ট করলাম। করার পরে এইখানে আমরা এইটাকে কেমনে ভাঙতে হবে বুঝে নিই, এটারে 4টা খণ্ডে ভাঙতে হবে। তাইলে আমাদের প্রথমে কি দিতে হবে, ডিসপ্লে করতে হবে হচ্ছে গ্রিড। তারপরে আমাদের কি করতে হবে হচ্ছে গ্রিড টেমপ্লেট কলাম। টেমপ্লেট কলাম কি করতে হবে, যে টেমপ্লেট কলামের মধ্যে আমরা রিপিট করতে পারি যে 1FR কয়বার রিপিট হবে, 4বার রিপিট হবে। এটা যদি আমরা বলে দিই, আর একটা গ্রিড গ্যাপ দিয়ে দিই, দাঁড়ান, গ্যাপ দিয়ে দিই হচ্ছে আপনার, ধরেন এক গ্রিড থেকে আর এক গ্রিডের গ্যাপ হচ্ছে 50 পিক্সেল। আর এই দিকে আমরা একটু দেখে আসি, এইখানে একটা বড় সড়ো গ্যাপ আছে, এই গ্যাপটা বেশ বড়, 100 পিক্সেলের মতো একটা গ্যাপ, এইটা আবার 50 পিক্সেলের মতো একটা গ্যাপ দুই দিকে, আর নিচেরটা আবার 50 পিক্সেল। তাইলে এই গ্যাপটা কিভাবে দিব, বড়টারে ধরে আমরা প্যাডিং দিয়ে দিই, যে উপর হচ্ছে 100 পিক্সেল, দুই সাইডে হচ্ছে 50 পিক্সেল, এবং নিচে হচ্ছে 50 পিক্সেল। এইভাবে যদি আমরা ধরে গ্যাপটা দিয়ে দিই, এখন আস্তে আস্তে আমরা ভিতরের ওই কন্টেন্টগুলো দেওয়া শুরু করব। কন্টেন্টগুলো শুরুর জন্য আমাদের কি করতে হবে, যে লোগো উপরে যেটাতে দেখাইছিলাম আমাদের প্রজেক্টে, সেই লোগোটারে দেখাবো, আর এইটারে আমরা কপি করে একটা ইসের মধ্যে দিয়ে দিব। তাহলে সেইটার জন্য আমরা আগে কি করলাম, পি এর মধ্যে দিয়ে আমরা লেখাটা দেখাইলাম, আর লোগোটা আমাদের হেডারের মধ্যে আছে, হেডার থেকে আমরা লোগোটারে নিয়ে আসলাম, হেডার থেকে লোগোটারে আমরা আইনা ঠিক এটার উপরে পেস্ট করে দিলাম। এখন এইটাকে যদি আমরা একটু আমাদের পেজটা যেটা আমরা তৈরি করতেছি, এইটারে আমরা যদি একটু ইসে চলে যাই, এটার হোমে চলে যাই, একটু হোমে চলে যাই, যদি ইন্টার দেই, আমরা দেখতে পারবো যে নিচে আমাদের একটা ফুটার কিন্তু এই যে অ্যাড হইছে। ঠিক আছে, একটা ফুটার অ্যাড হইছে, কিন্তু ফুটারটা তো একটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা কেন নিল না সেইটা আমাদের একটু দেখতে হবে। আমরা কি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি ফুটারটারে, একটু ভাইবা দেখি।
ফুটারটায় কই গেল ফুটারটা, হ্যাঁ ফুটারটার মধ্যে এই এই হেডারটা বন্ধ করে দিই, এই হচ্ছে ফুটার। তাহলে ফুটারের মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু দিছি। তাহলে কোশ্চেন হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড কালারটা গেলোটা কই? আমরা আর একটা ছোট কাজ করি, এইটার নিচে আইসা যে এ কি আদৌ ফুটারে ধরতে পারতেছে, এই জন্য আমরা পিরে একটা কালার দিয়ে দিই, তাইলে বুঝতে পারবো যে সে ধরতে পারতেছে কিনা। তাইলে আমরা এইটারে বলে দিলাম রেড, এইটারে এখন রিফ্রেশ করে দিলাম। তাহলে খেয়াল করেন এ কিন্তু এইটাকে ধরতে পারতেছে না, এইটারে ধরতে পারতেছে না, কারণটা খুবই সাধারণ। যে কারণটা কি, যে এ কেন এটারে ধরতে পারতেছে না, মানে স্টাইল কোড। কারণ হচ্ছে যে আপনি এই যে হেডারটা হয়ে গেল, হেডারের মধ্যে কিন্তু লিঙ্ক করছিলেন, মনে আছে? হেডারের মধ্যে এই যে লিঙ্ক করছিলেন, কিন্তু ফুটারের মধ্যে কিন্তু স্টাইলটারে লিঙ্ক করেন নাই। তাহলে আমরা হেডারের মধ্যে থেকে কপি করলাম, ফুটারের মধ্যে চলে গেলাম, এই ফুটারের পূর্বে অনেক উপরে উঠলাম আমরা, উপরে উঠে আমরা এই বডি না, এটা ভুল করতেছি বারবার, হেড ট্যাগের মধ্যে আমরা কিন্তু লিঙ্কটারে দিয়ে দিতে পারি। যদি আমরা দিয়ে এখন রিফ্রেশ করি, আমরা যদি একটু রিফ্রেশ করি, দাঁড়ান আমরা এইটুকুরে আগে একটু কাট করে ফেলাই, এইটুকুরে আমরা কাট করে ফেলাই। এইখানে আমরা এইটা এই দিয়ে আবার প্রথম থেকে করি, এইখানে এই বডিটার মধ্যে আমরা এইটা দিয়ে দিলাম, ঠিক আছে? এইটা দেওয়ার পরে আমাদের এই দুইটার দরকার নাই, আমরা এই দুইটা কাইটা ফেলাইলাম। এইটা মেটা ট্যাগেরও আমাদের দরকার নাই, মেটা ট্যাগও কাইটা ফেললাম। আমাদের দরকার শুধু হচ্ছে এই যে যেইটা আপনার স্টাইল ট্যাগটারে লিঙ্ক করছে, তাহলে স্টাইল ট্যাগটারে লিঙ্ক করছে হচ্ছে লিঙ্ক ট্যাগটা, এইটা আমরা বসায় দিলাম। বসায় দেওয়ার পরে এটা ফুটার কন্টেইনার। এখন দেখতে হবে আমাদের লেখা ঠিক আছে কিনা। এই যে ফুটার কন্টেইনার ঠিকই তো আছে, এটা তো অসুবিধা করার কথা না। ফুটার কন্টেইনার কেন অসুবিধা করতেছে? যদি অসুবিধা করেও, যদি আপনার একান্ত অসুবিধা করেও, তারপরেও একটা পদ্ধতি কিন্তু আছে। সেই পদ্ধতিটা হচ্ছে এইখানে আপনি এই 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 ট্যাগ দুইটা কাইটা দেন উপরে, হেডারটারও আমাদের খুব একটা দরকার নেই। আপনি এইখানে ইনলাইন স্টাইল করে ফেলান। ইনলাইন স্টাইল করলে এই বডিটারটাও বন্ধ করে দেন, যে আমার বডির দরকার নেই, তুমি বাপু এই জায়গায় ইনলাইন স্টাইল নাও। তাহলে ইনলাইন স্টাইল নিতে চাই, এইখান থেকে আমরা এই দুইটা জিনিস একটু কপি করে নিয়ে আসি। তাহলে কপি করে নিয়ে এসে এইখানে যদি ছাড়ি, এখন যদি আমরা রিফ্রেশ করি দেখব যে হ্যাঁ এই যে কাজ করছে, ঠিক আছে কাজ করছে। তাহলে যেহেতু এটা কাজ করছে, আমরা স্টাইলিংটা ওইভাবে না করে অন পেজ স্টাইল করি। আচ্ছা, তাহলে অন পেজ স্টাইলের ক্ষেত্রে আমরা ওইটা কাজে দিছে। এখন আর কি কি আছে আমরা একটু ভালোভাবে দেখি। আচ্ছা, লেখাগুলা কিন্তু সব ঝামেলা করতেছে। তাইলে আমরা এই যে যত পি আছে, এইটার মধ্যে যত পি আছে সেইটারে আমরা কালার হোয়াইট করে দিই, তাইলে কিন্তু আমাদের অনেকটা ঝামেলা দূর হয়ে যাবে, যে কালার হোয়াইট হয়ে গেছে। তারপরে এখন আমরা একটু আচ্ছা আগে দেখে আসি ক্লাসের কতক্ষণ আছে, 13 মিনিট আছে, সমস্যা নাই। তো আচ্ছা কোথায় ছিলাম জন্য আমরা এইটার কাছে নিয়ে আসি। এরপরে দিতে হবে ইউজফুল লিঙ্কস, অ্যাবাউট আস, তারপরে হচ্ছে প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, আর একটা হচ্ছে স্টুডেন্ট স্পটলাইট। তাইলে এইটার মধ্যে আমরা কতগুলা এই যে করব, ধরেন এগুলার মধ্যে কল্পনা করি যে পি আছে আর পির মধ্যে এ আছে। তাইলে এইটার উপরে আবার কি আছে, ধরেন H3 আছে। এই H3 নাম হচ্ছে ইউজফুল লিঙ্কস। ইউজফুল বানান মনে হয় কোনো অসুবিধা দেখা দিচ্ছে, হ্যাঁ শুধু একটা এল হবে, ইউজফুল লিঙ্কস। এইখানে এটা যেহেতু কোথাও আমরা নিতেছি না, এইখানে বলে দিলাম যে অ্যাবাউট, কি ছিল লেখাটা, অ্যাবাউট আস। এরপরে আমরা এইটারে
কয়েকটা কপি করে নিলাম। অ্যাবাউট আস, তারপর ছিল প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন। তাহলে এইটা হচ্ছে প্রাইভেসি পলিসি, এই বানানটা একটু ভুল আছে, ঠিক করে নিলাম। তারপরে এইটার নাম হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনস, আর এইটা হচ্ছে স্টুডেন্ট স্পটলাইট। স্টুডেন্টস স্পট লাইট, ওকে। তারপরে একটু বুঝতে হবে কি আছে। তারপরে আছে হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি, বিকাম এ টিচার, প্রজেক্ট ম্যানেজমেন্ট, মেম্বারশিপ। এইটা যেহেতু দেখতে অনেকটাই হুবহু, দাঁড়ান এইটার আমরা একটা ক্লাস দিয়ে আসি। ক্লাস দিব হচ্ছে, কি ক্লাস দেওয়া যায়, এটাকে আমরা বলে দিব হচ্ছে ফুটার হেডার, ঠিক আছে, ফুটারের মধ্যে হেডার, ওকে। এইবার এইটারেই আমরা জাস্ট একবার নিচে কপি করে নেই আর একটা ডিফ কাইটা ফেলাই, ওকে। তাহলে কি আছে এটার মধ্যে, লার্নিং আছে, এইটার নাম হচ্ছে লার্নিং, লার্নিং। তারপরটা হচ্ছে বুঝি বিজনেস, বানান একটু ভুল আছে, ঠিক করে নেই, হ্যাঁ, বিজনেস স্ট্র্যাটেজি, এখানেও বানান হালকা ভুল আছে। তারপরে আছে বিকাম এ টিচার, প্রজেক্ট ম্যানেজমেন্ট, মেম্বারশিপ। আচ্ছা, বিকাম এ টিচার, এইটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, আর এইটা হচ্ছে মেম্বারশিপ, ওকে। এবার লাস্টটার মধ্যে কি কি আছে, কন্টাক্ট আস, একটা ফোন আছে, ইমেল আছে, আর একটা অ্যাড্রেস আছে, ওকে ফাইন। আমরা এই ফরম্যাটটাই ফলো করি, তাইলেই ভালো হয়। এইখানে আমরা বলে দিই হচ্ছে এটা হচ্ছে কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস। এইখানে একটা ফোন নাম্বার আমরা একটু দিয়ে দিই, এই এট একটা সরাইয়া দিই, এট একটা দরকার নেই, আমরা জিরো, এই যে একটা নাম্বার কাল্পনিক দিয়ে দিলাম, ওকে। তারপরে একটা ইমেল আছে, এইটারে আমরা একটা দিয়ে দিলাম, একটা ইমেল দিয়ে দিলাম @newmail.com। আর এইখানে আমাদের আছে অ্যাড্রেস, লাস্টটা দিলামই না, ওকে। তাইলে আমাদেরটা এখন কি দাঁড়াইলো, আমরা একটু রিফ্রেশ করি, আমরা দেখতে পারবো যে আমাদেরটা এই যে নিচে 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 এরকম একটা জিনিস দাঁড়াইলো। কিন্তু এই জিনিসটা তো নিচে 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 আসার কথা না, কেন নিচে 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 আসলো, এই লাইনটা না কাজ করলে নিচে 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 আসে। এই লাইনটারে আমরা কাইটা দিলাম 1FR 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 1FR, এইটা দিয়ে যদি রিফ্রেশ করি তাহলে পাশাপাশি কিন্তু চলে আসলো। দ্বিতীয় কাজ আমাদের করতে হবে হচ্ছে যে পি ঠিক আছে, পি ঠিক আছে, কিন্তু আমরা এগুলারে ধইরা বইলা দিমু যে ভাই তোমার কালার হচ্ছে হোয়াইট, আর টেক্স ডেকোরেশন হয়ে যাবে ভাই নান। এটা যদি রিফ্রেশ করি আমরা দেখতে পারবো যে হ্যাঁ কালার এটা হইছে। আর একটা ট্যাগ আছে হচ্ছে কোন ট্যাগটা, এই যে ফুটার হেডার নামের একটা ট্যাগ আছে, এইটারে যদি আমরা কপি করে নেই, এইখানে যদি আমরা পেস্ট করি, এইটারে আমরা কালার করে নিব হচ্ছে হোয়াইট। তাহলে কি দাঁড়াবে, আমরা যদি এখন রিফ্রেশ করি জিনিসটা এরকম দাঁড়ায় যাবে। আর কি একটু বড় ছোট আছে, হাবিজাবি আছে, বাট আপনারা মোটামুটি আশা করি আইডিয়াটা পাইছেন। দাঁড়ান, তারপরও আরেকটু ছোট কাজ আছে, সেইটা হচ্ছে একটা লাইন আছে, এই যে কোথায় লাইনটা আছে একটু দেখতে হবে, এইখানে একটা লাইন আছে 50 পিক্সেল পরে একটা সাদা লাইন আছে, এইটা দিব কেমনে? এইটা দেওয়ার জন্য আমাকে বুঝতে হবে যে ফুটারটা
এই যেহেতু সব কিছুর অ্যাপ্লাই হইতেছে, এই যে ফুটার কন্টেইনার, এইটা ফুটার কন্টেইনারের আমরা একটা কাজ করি, আমরা এটার একটা ভিতরে ভিতরে প্যাডিং দিই, অর্থাৎ প্যাডিং বটম দিয়ে দিলাম হচ্ছে 50 পিক্সেল। এটা কারণ আছে দেয়ার। এখন আপনি যদি এইখানে যান রিফ্রেশ করেন, দেখবেন যে এইখানে আরেকটু প্যাডিংয়ের জায়গা নিয়ে নিছে, এখানে আরেকটু প্যাডিংয়ের জায়গা নিয়ে নিছে। এই জিনিসটাকে আপনি কিভাবে এখন ওই যে সাদা রঙের ওই জিনিসটা দিবেন কিভাবে? তাইলে আপনি এইখানে আসেন, এইখানে আপনি এসে বলেন যে বর্ডার, বর্ডার কোথায় দিবেন? বর্ডার বটমে দিতে হবে, নিচে। এইখানে বলে দেন যে 1 পিক্সেল সলিড হোয়াইট, এইটা আপনি বইলা দেন, তাহলে আপনি দেখবেন যে একটা এই যে সাদা লাইনের মতো একটা বর্ডার পাইছেন 50 পিক্সেল পরে। আপনি এটার এখন একটু আফসা কালার দিলে ওইটার সাথে মিলা যাবে অনেকটা। আমরা গতকালকে যে টুলটা নামাইছিলাম সেটা দিয়ে চাইলে কিন্তু এই আফসা কালারটা দেখতে পারি যে আসলে এটা কি কালার। আমরা যদি এই যে এটাতে ক্লিক করি, এইখানে যদি আসি, এইটা সিলেক্ট করলে এই যে কালারটা দেখা যেতেছে। তাহলে কি করলাম, এইখান থেকে আমরা ওই কালারটা নিয়ে নিতে পারবো চাইলে। কপি দিলাম, কপি দেওয়ার পরে আমরা এইখানে ফেরত আসলাম, এই যে সলিড দেয়া আছে, আমরা জাস্ট ওই কালারটারে বসায় দিলাম। তাহলে কি হবে, আমারও কিন্তু সেই সেম কালারের একটা হয়ে যাবে এই যে, কিন্তু এটা নীল টাইপের হয়ে গেছে। এটা হোয়াইটই থাকুক, দরকার কি, কারণ ওটা তো নীলের উপরে দিছে, নীলের উপরে ঠিক আছে, বাট আমাদের ক্ষেত্রে সেটা ঠিক নাই। দিলাম এই যে হোয়াইট কালারের বর্ডার, এবং নিচে আমরা একটা কাজ করি, এটা 100ই রাখি, তাইলেই ভালো হয়, তাইলে একটু বেশি জায়গা থাকে। আমরা যখন ইয়া করব তখন দেখব যে এই যে দেখেন নিচে 100 পিক্সেল, এই মোটামুটি আপনার কন্টাক্ট দাঁড়াইছে। এখন দেখা টেখা বড় ছোট করা যাবে, কিন্তু মূল উদ্দেশ্যটা কি ছিল? মূল উদ্দেশ্যটা কিন্তু কন্টাক্ট আনার না। মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এই ফুটার সকল জায়গায় হেডারের মতোই দেখাবে, মানে অ্যাবাউটের মধ্যেও দেখাবে এবং অন্য অন্য জায়গায়ও দেখাবে। তাহলে সেইটা করতে হলে কি করতে হবে, ইন্ডেক্সের মধ্যে থাকা ফুটারটা কোথায় আছে, এই যে ফুটারটা ব্যবহার হয়েছে, এই ইনক্লুডটারে কপি করতে হবে। ইনক্লুডটারে আমরা এই যে কপি করলাম কইরা সার্ভিস পেজের নিচে যাই আমরা এটা দিয়ে দিলাম। তারপর কই আছে দাঁড়ান, আর কি কি পেজ আছে, সার্ভিসে ইন্ডেক্সে দেয়া আছে, আর অ্যাবাউট পেজেরও নিচে যাই আমরা সেম জিনিস দিয়ে দিলাম। যদি সেটা দিয়ে দেই তাহলে কি হবে, এটা একটু রিফ্রেশ করুক। আমরা এই উপরের যে কন্ট্যাক্ট আছে, একটু দাঁড়ান দেখি সময় কতটুকু আছে, 4 মিনিট। দাঁড়ান আমি এই কলটা কাইটা দিয়া আর একটা নতুন লিঙ্ক দিতেছি, একটু কষ্ট করে ওই লিঙ্কটাতে ঢুকেন। আশা করি সবাই মোটামুটি জয়েন করতে পারছেন। যে প্রবলেমটার কথা বলতেছিলাম সেই প্রবলেমটা আমরা এবার একটু হ্যাঁ, আশা করি মোটামুটি সবাই জয়েন করতে পারছেন আবারও। তো যেটার কথা বলতেছিলাম যে জিনিসটা কিভাবে কাজ করতেছে, আমরা কিন্তু হেডারটাকে যেভাবে সকল পেজের উপরে লাগাইতে পারছি, ফুটারটাকেও আমরা
ওই একইভাবে সকল পেজের উপরে লাগানোর চেষ্টা করতেছি। তার স্ক্রিন তো দেখা যায় না। হ্যাঁ, ওই স্ক্রিনটা এখনই শেয়ার দিয়ে দিব আপু। আশা করি আপনারা এখন স্ক্রিনটা দেখার কথা। জি স্যার, দুই দেখতে এক পাচ্ছি। দুই এক সেকেন্ডের মধ্যেই আসবে হয়তো, অনেকেই দেখতে পাইতেছে। তো বলতেছিলাম যে আপনারা যখন এডুকেশনের পরে অ্যাবাউট লেখেন এবং তারপরে ডট পিএইচপি লেখেন, তখন দেখতেছেন যে আপনার কি হচ্ছে, এই যে দেখেন আপনার অ্যাবাউট পেজেও এখন হেডার দেখাইতেছে এবং ফুটারও কিন্তু দেখাচ্ছে। কারণ আমরা এই যে ফুটারটা অ্যাড করে দিছি, সার্ভিস পেজের ক্ষেত্রেও কিন্তু একই ফুটার অ্যাড করে দিছি। তো যদি আমরা সার্ভিসেস নামের পেজে যাই, এই যে ধরেন সার্ভিসেস নামের পেজে যদি যাই এবং পিএইচপি লিখি, দেখবেন যে এই যে সার্ভিসেসে সে আসছে, হেডার ফুটার দেখা যাচ্ছে। সার্ভিসেস আপনি দেখতে পাচ্ছেন না কেন, সেটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, সার্ভিসেসে দেখতে পাচ্ছেন না কারণ এইখানে এইটা আপনি উঠাই দিতে হবে। এই আপনি শুধু ডিপ রাখবেন আর কিচ্ছু না। এইখানে রিফ্রেশ করলে কই গেল, ও লেখা সাদা ছিল, সরি আপু, ওই যে লেখা সাদা ছিল এই জন্য আপনার এরকম দেখাচ্ছে। তবে লেখা কালো করলে আপনি এটা দেখতে পাবেন। ওইটা ওই যে পি রে ধরে সাদা করছি, তো ওইটাই একটা ভুল হয়েছে। কোথায় জন্য পি রে ধরে সাদা করছি, সম্ভবত যে ফুটারের মধ্যে এই যে পি ধরে সাদা করছি, এইটাই ভুল হয়ে গেছে। এটা পি না, এইটা এইগুলারে ধরা উচিত ছিল। দাঁড়ান, এইগুলারে ধরে একটু জিনিসটা ঠিক করতে হবে। এইখানে বলে দিলাম হচ্ছে আপনার ক্লাস বলতে হবে। ক্লাস হচ্ছে এগুলারে বলে দিব হচ্ছে ফুটার লিংক বলে দেব, ফুটার লিংক। এখন একটা ক্লাসের আমি জাস্ট কপি করার পর আবারও এইখানে একটু ধরি, প্রেস দিলাম এবং এইখানেও যেহেতু চারটা আছে এইটারও প্রেস দিলাম, ফুটার লিংক। এবং এইখানে ওইটা এর এই কাজ না করে আমরা জাস্ট এইটার এই পি সরাইয়া বইলা দিব হচ্ছে, আচ্ছা ডট দিতে হবে, ডট না দিলে কাজ করবে না। ফুটার হাইফেন লিংক এটা বলে দিলাম। এইটা যদি আমরা বইলা দিই তাহলে এই লেখাটা আবারও কালো হয়ে যাবে এবং তারপরেও এগুলো সাদা থাকবে। তো মূল উদ্দেশ্যটা কি, পিএসপি ব্যবহারের মূল উদ্দেশ্যটা হচ্ছে বা ভালো পাওয়ারফুল ব্যাপারটা হচ্ছে যে আপনার ওই যে একটা ওয়েবসাইট দেখাচ্ছিলাম, যে কোনো ওয়েবসাইট ধরেন রায়ান্স বা যেখানেই যান, আপনি দেখবেন আপনি যে পেজেই যান হেডার এবং ফুটার আপনার কমন থাকে। তার মানে হেডার এবং ফুটার আলাদা ফাইল থেকে আসতেছে এবং সেইটা আপনার এই যে ধরেন সার্ভিসেসের কথাই চিন্তা করেন, সেটা হচ্ছে এই যে ইনক্লুড আর এই যে ইনক্লুড, এই দুইটা দিয়ে ওইখানে অ্যাড করা হচ্ছে। হেডার এবং ফুটারকে এই যে ইনক্লুড এবং এই ইনক্লুড দিয়ে ওইখানে অ্যাড করা হচ্ছে। তাইলে কি হলো, এবং এইটা শুধু হেডার এবং ফুটার না, আপনি চাইলে একটা পেজের, আমি জাস্ট আপনারা বোঝানোর ক্ষেত্রে বুঝাইতেছি। ধরেন এইখানে এটা একটু শর্ট করলাম, ধরেন আপনার এই ব্যানারটা, ঠিক আছে, ধরেন এই ব্যানারটা অন্য কোনো পেজের মধ্যেও সেম ব্যানারটা আছে। তাইলে এই ব্যানারটা একটা পেজে না বানায় আপনি ব্যানার নামের একটা পিএইচপি বানায়া সেইটারই ইনক্লুড, আপনি যত জায়গায় ইনক্লুড করবেন তত জায়গাতে আপনার কিন্তু সেই ব্যানার বা সেই জিনিসটা অ্যাড হয়ে যাবে। ধরেন কথার কথা, এই যে আমরা এই বাটনটা একটু বানাবো এখন, কোন বাটনটা, এই বাটনটা, এবং এইটার সকল পেজে যদি আমরা অ্যাড করতে চাই তাহলে আমরা কি করব, আমরা এই যে দেখেন এই বাটনটা বানানো খুব কঠিন কিছু না। আমরা এইখানে গেলাম, আমরা এইখানে যাইয়া একটা বাটন লেখা দিলাম হচ্ছে যে আপনার বাটন ডট পিএইচপি। এইটা যদি আপনি লেখেন, এই যে বাটনটা আসলো, আসার পরে আপনি এই জায়গায় এখন বাটনটা বানাবেন। কেমনে বানাবেন, আপনি ডিভ নিয়ে আনেন। কথার কথা, আপনি ডিভ না, আপনি একটা কাজ করেন, ওই HTML এর ফরম্যাটটা নিয়ে আনেন।
HTML ফরম্যাট নিয়েছি, আমার এইটার দরকার নাই, আমার মূলত এই দুইটার দরকার নাই, আবার নিচে এইটারও দরকার নাই। এই দুইটাও আমার খুব একটা, আচ্ছা আমি তো ইয়া দিয়েই করবো, তাহলে আমার এগুলো কিসের দরকার নেই, আমি ডিপ দিয়েই করবো, সমস্যা নেই। আর এইখানে আমি উপরে জাস্ট ব্যবহার করে দেবো হচ্ছে স্টাইল ট্যাগ, তাহলেই তো সমাধান হয়ে গেল। তাহলে এই বাটনটা বানানোর জন্য ধরেন এই বাটনটা কেমনে বানাবো, এই ডিপের মধ্যে একটা ডিপ আছে, এই ডিপটার নাম হচ্ছে বাটন, ঠিক আছে, এবং এই বাটনের মধ্যে একটা উপরের তীর চিহ্ন দেখাচ্ছে, আমরা এই তীর চিহ্নটা নিয়ে আসবো হচ্ছে আমরা যেটা চিনি এসভিজি রেপোর থেকে, যদি আমরা নিয়ে আসি, আমরা এইখানে ক্লিক করে দিলাম, এইখানে আমরা জাস্ট আপ লেখা সার্চ করি যে আপ দিলে কি কি আছে, এই যে দেখেন আপ দেওয়াতে কিন্তু অনেকগুলা ফরম্যাট আমরা পেয়ে গেছি। এইখানে আমরা এটা জাস্ট একটু এডিট করে নিব, কারণ আমাদের এটা লাগবে হচ্ছে হোয়াইট কালারে, ব্ল্যাক না। তাহলে হোয়াইট কালার সম্ভবত এফএফ যদি আপনি দেন, দিলে এটা হোয়াইট হয় নাই এখনও, আপনি এইটাকেও হোয়াইট বানান, এফএফ, এই যে হোয়াইট হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন এইখানে আছে আইকন, এইটার একটু ছোট করে দেন, একেবারে ছোট। এরপর আপনি এইটা কপি নিয়ে নেন, কপি নিছেন, নেয়ার পরে এইখানে পেস্ট করে দেন, এটা র্যাপ টেক্সট করেন, এই যে আইসা পড়ছে, এইখানে আরেকটু ছোট করে দেন 50 বাই, এই যে এটারে বলে দেন হচ্ছে 50 বাই 50, এবং এইখানে আপনি এটারে স্টাইল করা শুরু করে দেন। আপনি বলেন হচ্ছে যে বাটন নামের যে জিনিসটা আছে সেইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, ব্যাকগ্রাউন্ড কালার আমরা ধরেন রাখলাম হচ্ছে ওই যে ওইখানে যে কালারটা দেখছিলাম ওইটা রাখি, তাইলেই হয়ে যায়, কোথায় হেডার বা ফুটারে পাওয়া যাবে, তাহলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ব্যবহার করি। এইটারে আমরা যদি কপি করে নিয়ে যাই ওই বাটনের মধ্যে আমরা ছাইড়া দেই, ছাড়লাম ব্যাকগ্রাউন্ড কালার, শুধু ব্যাকগ্রাউন্ড কালার দিলেই কিন্তু হবে না, আরও কয়েকটা জিনিস দিতে হবে। কি দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারের পাশাপাশি আমরা একটা আমরা এটার বর্ডার রেডিয়াস, এই যে বর্ডার রেডিয়াস 50% করে দিলাম, 50%, ঠিক আছে। আর এইটাকে আমরা উইথ দিয়ে দিই, উইথ দিয়ে দিব হচ্ছে এইখানে আমরা ওই উইথগুলো না দিয়ে আমরা দিয়ে দিলাম কন্টেন্ট ফিট, এই মানে কত পার্সেন্ট বা পিক্সেল না দিয়ে আমরা বলবো কন্টেন্ট ফিট। কন্টেন্ট ফিট মানে যত পিক্সেল হইলে এই বাটনটা ওইটার মধ্যে ফিট হবে, ঠিক তত পিক্সেল এটার উইথ হবে। আমরা যদি এরকম করি, এইটা কিন্তু কোথাও এখন দেখা যাবে না, এইটা যদি আপনি রিফ্রেশ করেন আপনি দেখবেন না। আচ্ছা, এই কালারটার থেকে আমরা একটু অন্য কালারের কথা চিন্তা করি, কারণ আছে, কারণ ওইটা দেখা যাবে না অনেক সময়, কিসের কারণে ওইটা দেখা যাবে না, দাঁড়ান আমরা একটু দেখি, অন্য একটু আপসা টাইপের একটা কালার দিই, অ্যাকোয়ামারিন, ঠিক আছে। এখন এই বাটনটাকে যদি আপনি হোম পেজে দেখাইতে চান, আপনি হোম পেজে ফেরত যান, আমরা যে হোমে ফেরত গেলাম, এইখানে যদি আপনি বাটনটা দেখাইতে চান কি করতে হবে, আপনাকে অবশ্যই সেটাকে ইন্ডেক্সের মধ্যে ইনক্লুড করতে হবে। তাহলে ইন্ডেক্স কই আছে, এই ইন্ডেক্সে কোথায় ইনক্লুড, লাস্টের দিকে ইনক্লুড করুন, সমস্যা নাই। তাহলে আপনি এই লাইনটারে জাস্ট কপি পেস্ট করে নেন, এইখানে আপনি বলে দেন যে জিনিসটা হচ্ছে বাটন, আপনার প্রয়োজন বোধ এটা পুরোপুরি লেখেন, তাইলে হয়তো বানানে ভুল থাকলেও এটা ঠিক হয়ে যাবে। বাটন ডট দিলে হ্যাঁ এই যে পিএনজি দেখায়, তাহলে বাটন ডট পিএনজি, এইটা যদি আমরা লিখি এবং এইখানে যদি এসে আমরা রিফ্রেশ করি, আমরা দেখবো যে এখানে বাটনটা দেখা যাচ্ছে, কিন্তু বাটনটা তো আমরা এইভাবে দেখাইতেই চাইতেছি না, আমরা দেখাইতে চাচ্ছি এইখানে, তাহলে এইখানে দেখাইতে হলে আমাদের কি ব্যবহার করতে হবে, পজিশন ব্যবহার করতে হবে। তাইলে আমরা পজিশন ব্যবহার করতে হলে এই যে বাটনে আমরা ফেরত চলে গেলাম, আমরা এইখানে বলে দিলাম যে ভাই পজিশন হবে হচ্ছে ফিক্সড পজিশন হবে, এবং কোথায় ফিক্সড পজিশন হবে, এইটা হচ্ছে আপনার রাইট সাইডে, আপনি আপাতত রাইটে দিয়ে দেন হচ্ছে যে 0, আর বটমে দিয়ে দেন হচ্ছে 0, তাহলে রাইট এবং বটম থেকে এইটা এই কোণায় চলে আসবে। দাঁড়ান আমরা একটু করি, এই যে এই কোণায় চলে আসছে, আমরা জাস্ট এটার একটু উপরে আর এই দিকে আনবো, তাহলে এটা আছে রাইটের থেকে আমরা তাহলে বলে দিলাম যে 50 পিক্সেল, আর এই দিকেও আমরা বলে দিলাম ধরেন 50 পিক্সেল। দেখেন এই যে বাটনটা এখন এখানে ফিক্সড হয়ে গেছে।
সেম বাটনটারে যদি আমরা সকল পেজে দেখাইতে চাই আমাদের জাস্ট এক লাইন অফ কোড লাগবে। কোন লাইন কোডটা লাগবে? আমাদের বারবার আর এত কিছু যে কষ্ট করে বাটনটা বানাইলাম এই পেজে আমাদের কিন্তু বারবার এখন আর বাটনটা ব্যবহার করা লাগবে না। আমাদের জাস্ট লাগবে হচ্ছে এইখানে ইন্ডেক্স থেকে এই যে বাটনটা যেটা ব্যবহার হচ্ছে এইটাকে আমরা সার্ভিসের মধ্যে যদি দেখাইতে চাই যে ফুটারের আগে পেস্ট করে দিলাম, আবার এইখানে এসে আমরা অ্যাবাউটেও একই কাজ করলাম, এই যে ফুটার আগে পেস্ট করে দিলাম। তাহলে কি হইলো এবার দেখেন, আমরা যখন এইখান থেকে অ্যাবাউটে যাব, অ্যাবাউট ডট পিএইচপি, এইখানে গেলে দেখবেন যে এইখানেও এই বাটনটা আছে এই যে কর্নারে, এবং আমরা যদি এখন সার্ভিসেসেও চলে যাই, সার্ভিসেসেও চলে দেখবেন সার্ভিসেসেও কিন্তু এই বাটনটা আছে। এই বাটনটা এখন কমনলি সকল পেজে ফিক্সড অবস্থায় পজিশনে এটা আটকায় গেছে। এই জন্য হচ্ছে মূলত আপনার পিএইচপি দিয়ে বানানোটা উচিত। কারণ কি, পিএইচপি দিয়ে আপনি যদি বানান, আপনি অনেকগুলো কমন আইটেম যেটা বিভিন্ন পেজে আপনি দেখাইতে চাচ্ছেন সেই জিনিসটাকে কিন্তু আপনি অতি সহজেই মানে আলাদা একটা ফাইলে তৈরি করে সেইটাকে এই যে ইনক্লুড নামের যে জিনিসটা আছে, ইনক্লুড, এই যে ইনক্লুড দিয়ে ওই ফাইলের লিঙ্কটা দিয়ে দিলেই কাজ করবে। তাইলে আর আপনাকে বারবার অনেক কষ্ট কইরা বারবার ওই একই জিনিস কপি পেস্ট করা লাগবে না। এতে লাইনও ছোট হবে এবং এই জিনিসটা বোঝাও যাবে বেশ ভালো করে। এখন বলেন, কারোর এই বিষয়ে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন শুরু করেন, বা কারোর যদি কি সমস্যা আছে সমস্যাগুলো এক এক করে একটু বলেন। কারোর কোনো সমস্যা নাই? সবাই ঘুমে নাকি বুঝতেও তো পারতেছি না। না স্যার, সজাগ আছি আমরা সবাই। সজাগ থাকিলে তাহলে কোনো খোঁজ খবর নাই, কি অবস্থা? কারোর কোনো কোশ্চেন নাই, বা কারোর পিএনজি ট্রি নিয়ে কোনো অসুবিধায় পড়ছেন, বা সবাই কি পিএনজি ট্রির শেষ করতে পারছেন না? স্যার আমি একটা প্রবলেমে পড়ছি, জি, সেটা হচ্ছে কি, মানে আমি যখন মানে সব মানে তৈরি করার পরে তারপরে আমি যখন আপলোড দিছি তখন আমাকে ওইখান থেকে বলছে যে সেম মানে আর্ট, ও আচ্ছা সেম আর্ট আচ্ছা, হয়ে গেছে। সেম আর্টের ওই কথাটা কিন্তু আমি বারবার অনেকেরই বলতেছিলাম। অনেক সময় হয় কি, আমরা ক্যানভা দিয়ে অনেক এডিট ফেডিট করলেও হয়তোবা এমন হইতে পারে যে আমরা দুর্ভাগ্যজনিত কারণে যেটা বানাইছি সেটা আরেকজন ওই একই আর্ট বানায় ফেলাইছে আগে জি হয়তোবা। এই জন্য সেইটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। আপনি ক্যানভা দিয়া আর একটু এডিট কইরা, একটু চেষ্টা করে, একটু চেঞ্জ কইরা, আর যেই স্যার একটা কথা, মানে আপনি তো যে গোল একটা ইসের মতো সার্কেলের মতো ওটার মধ্যে মানে গুড বাই দিয়ে করছেন, আমি এই সার্কেল ছাড়া অন্য যে কোনো মানে কিছু দিয়ে করতে পারবেন। অন্য একটারে মানে ঘুরে ফিরে ইয়াতে কাস্টম করে এটা হবে না? অবশ্যই হবে। মানে আমি ক্যানভাতেই চলে যাই, তাইলে বুঝাইতে সুবিধা হবে। আচ্ছা, কোথায় গেল প্রজেক্টস? আচ্ছা, এই তো প্রজেক্টসের মধ্যে আপনার যে ঘুরে ফিরা ওই আমার এই ফালতু জিনিসই করতে হবে তা না, আপনি আরও জটিল কিছু করতে পারেন। এই যে আমি যখন নিউ নিলাম, নিউ নিয়ে এই 1200x1200-তে দেখেন অনেক টেমপ্লেট আমাদের সাজেশন দিচ্ছে, অনেক টেমপ্লেট। ঠিক আছে, এইখানে একটা চোরা বুদ্ধি আমি আপনাদের শিখাই দিই। চোরা বুদ্ধিটা হচ্ছে, আপনার যদি মনে করেন পিছনটা এক কালার না হয়, সেইটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা একটু কঠিন হয়ে যায়। এটার একটা উদাহরণ দেই, তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। যেমন এইটা দেখতে পাচ্ছেন, এই যে এইটা অল ইন নিউ প্লাস, এই জিনিসটা কিন্তু পিছনেও কিন্তু কালারটা কন্টিনিউ হচ্ছে, মানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড না কিন্তু। ঠিক আছে, তো এইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েও কিন্তু হবে না। তো চালাকিটা হচ্ছে যে আপনি এমন জিনিস নিবেন চোখের দেখায়, যে জিনিসটা আপনার দেখা মনে হবে যে পিছনের টোটাল কালারটা এক। যেমন ধরেন এইটা যদি ক্লিক করি দেখবেন যে পিছনের টোটাল কালারটা এক, তার মানে আমি এইটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলে কিন্তু এই যে কালো যত জায়গায় আছে সব রিমুভ হয়ে যাবে, শুধু এই জিনিসটা থেকে যাবে। এই টাইপের জিনিসটা আপনাকে নেওয়া উচিত, বুঝতে পারছেন? এই টাইপের জিনিসগুলো আপনি নিলে সবচেয়ে ভালো।
আর তারপরেও আপনার শুধু যে এই টাইপের জিনিস পর্যন্ত আপনি সীমাবদ্ধ তা না, আপনি এইখানে ক্যানভা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি আসতেই থাকবে। তো আপনি আপনার মতো করে এই যে এইটা দেখেন, এই আর্টটা যদি আমি ক্লিক করি, এইটা যদি সেট করি এই জায়গায়, সেট তো হইতে চাচ্ছে না কারণ এটা হচ্ছে আপনার প্রিমিয়াম। তো এই আর্টটাতে দেখা যাচ্ছে যে এই মেয়েটাই হলো ব্যাকগ্রাউন্ডের একটা অংশ। তো এইটার ব্যাকগ্রাউন্ড আপনার রিমুভ হয়েও কিন্তু হবে না, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা এই মেয়েটা দিয়ে কন্টিনিউ হয়েছে। এই জন্য এই টাইপেরটা অ্যাভয়েড করে আপনি সবচেয়ে ভালো হচ্ছে যে মাঝখানে গোল হোক বা চারকোনা হোক আর যাই হোক, আপনার এই টাইপের একটা জিনিস ধরেন, এই যে এই টাইপের একটা জিনিসের সাথে থাকলে আপনার অনেক সুবিধা হবে। এবং এগুলা কিন্তু লেখা দেখা মাত্র আপনি খালি লেখার উপরে ক্লিক করবেন, কারণ লেখা এগুলা কিন্তু আপনার মানে চেঞ্জেবল। দেখছেন আমি লেখা চেঞ্জ করে আমার নাম দিয়ে দিছি। ইভেন শুধু এইটা না, এই যে কর্নারের এই উপরের লেখাগুলো কিন্তু আপনার চেঞ্জেবল। ঠিক আছে, আপনি এই যে দিবেন, এই যে চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে দিয়া, ইভেন শুধু তাই না, আপনি এইটারও যদি ধরেন বাইরেরটা, তাহলে এইখান থেকে আপনি দেখবেন যে এইগুলোও কিন্তু চেঞ্জেবল। এই যে গোল রাউন্ডটা, ঠিক আছে, বা এই যে ভিতরে যদি ধরেন তাহলে ভিতরের এই যে রাউন্ডটা বা এগুলা আপনার মতো কইরা অনেক বেশি করে চেঞ্জ করে ফেলান। এই যে আপনি যখন লেখাটারও ধরেন, এই লেখাও চেঞ্জেবল। এই যে দেখেন লেখাটারও কিন্তু কয়েকটা কালার ফালার আছে, আপনি এই যে চেঞ্জ করলে লেখার কালার চেঞ্জ হবে। এই যে আমি দিলাম, এটা ডার্ক করলাম, ডার্ক হইলো, নীল দিলাম, নীল হইলো। আপনি যতটা পারেন অ্যাকচুয়ালটার থেকে চেঞ্জ করে ফেলান, তাহলে কি হবে, তাইলে আপনার এটা ইউনিক আর্ট হয়ে যাবে আর এটা কারোর সাথে ম্যাচ করার সম্ভাবনা থাকবে না। এই হচ্ছে মূল চোরা বুদ্ধিটা। আর কারোর কোনো কোয়েশ্চেন এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে? বাহ বাহ বাহ, স্টুডেন্ট কইমা অর্ধেকেরও কম হয়ে গেছে, মানে কারেন্ট চলে গেছে। স্যার কারেন্ট চলে গেছে। হ্যাঁ কারেন্ট চলে গেছে, যারা মোবাইলে আছে তারাই আছে। তো ঠিক আছে, কারণ ও আচ্ছা, ইয়া আপু, সুরভি আপুই তো নাকি? জি স্যার। এখানে আবার কি এটা, প্রিয়াতুল, জান্নাত, মিশু, এটা আবার কেডা? স্যার জি আমার আইডি। আচ্ছা যাই হোক, সুরভি আপু কি পিএনজি ইয়া করতে পারছিলেন? স্যার এটা মোটামুটি ফুলফিল না স্যার, ঠেলা মেলা পারি আর কি একটু। না মানে সেটা কইরা কি আপনার ওই যে $5 রিওয়ার্ড আসছিল? জি স্যার, সেটা তো আমি ওই দিন সবার প্রথমেই করছিলাম স্যার। আচ্ছা, তাইলে আমি কালকে দিনের বেলা যাদের যাদের পাসওয়ার্ড রিওয়ার্ড আসছে তাদের একটা স্ক্রিনশট শেয়ার চাবো। আমি এখনো কমেন্টার লিখিনি, আমি লেখা হোয়াটসঅ্যাপে আপডেট দিয়ে দিব। আর স্টুডেন্ট অর্ধেক খাওয়া হওয়ার মেন কারণ হচ্ছে কারেন্ট চলে গেছে। ঠিক আছে, কারেন্ট চলে গেলে এখন আর কি করার আছে? স্যার পিএন ওইটার ভিতরে কি কাজ কইরা দিমু? ওইটার মধ্যে আপু আপনার গ্রাফিক্সের কাজ করে দিয়ে দেবো। এটা গ্রাফিক্সের তো টোটাল জিনিসটাই আপনার পিএনজি ট্রি। আপনি যদি দাঁড়ান, আপনার জন্য আমি একটা ভিডিও খুঁজে রাখছি ইউটিউবে, অন্য আর একটা ল্যাপটপে সেভ আছে, ওইখান থেকে ওইটা আপনার ওই ভিডিওটা দিয়ে দিব, 2-2.5 ঘন্টা লং ক্যানভার। সেইটা দেখে দেখে আপনি আরও কিছু দূর প্র্যাকটিস করে শিখে পরে আপনি ওইটাতে আপলোড দিতে থাকবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে ওইটা ক্লিকে ক্লিকে টাকা বাড়তে থাকবে আশা করি। স্যার আপনি ভিডিওটা এই হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন, শুধু মো অফরে দিন না স্যার। আচ্ছা এসা ঠিক আছে, আমার এই হোয়াটসঅ্যাপে দিয়ে শেয়ার লড়া করে কয় দেব। নাই কতক্ষণ। আচ্ছা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন না, শুধু পুরো দিন না, এই আর কি। আচ্ছা আছেন স্যার, সুস্থ আছেন? আছি গো আপু, এই গরমে মানুষ সুস্থ থাকে? তাহলে ঢাকা ওই যে আপনি কি বাবারে নিয়ে গেছেন আপনার নাকি? হুম। না ডাক্তার দেখাচ্ছেন? হ্যাঁ আপু ডাক্তার বুঝলাম। দেখানো হয়েছে না? ডাক্তার তো কয়েক পত্তন দেখানো হয়েছে, একবার আর দুইবার না, অনেকগুলাই দেখানো হয়ে গেছে। আছে কোনো মতে। এখন আর কি ফ্যাক্টরটা হলো গরমেও আসলে প্রচন্ড পরিমাণে বাঙালিরে কাহিল করে ফেলাইছে মানুষ। স্যার দিনে দুইবার করে গোসল করলে গরমের তাপটা একটু শরীরে কমে, আমার তো আবার এজমার সমস্যা আছে, আল্লাহ তো ঠান্ডা লাগে। ঠান্ডা লাগলেও একটা ভয়ঙ্কর সমস্যা। সব মিলে জিলে আসলে কেমন যেন এই আপনার মরুভূমি মরুভূমি হয়ে গেছে দেশ। একদম সিম্পল ভাবে থাকবেন,
এই অবস্থা বাইরে তো অবস্থাটা বাইরে তো আপু যাইতেই হইব, কি করার আছে কোন? বাইরে পুরুষ মানুষ না গেলে হয়? এই হলো শার্ট অশান্তি। পরে বাড়িলে তো গুলাটা শার্টটা তো ঘামে ভিজে আরো কাশি বেশি হয়ে যাবে। হ্যাঁ সিম্পল পাতলা ড্রেস পরে তা তো বটে। এখন এর জায়গায় আমাদের চিন্তা করছি এর কয়েকদিন পরে যদি এ সহ্য না হয় তাহলে শার্ট মাঠ হালকা করে ভিজায় তারপর পরে যাবো, কি আর করার। না সব যে অবস্থা সেন্টি গেঞ্জি পরে যাবেন আর কি আরবেন কারণ হ্যাঁ। বাতাস সব জায়গায় সেটা অশান্তি আর ভাল লাগে না, মানে একটু বর্ষা বৃষ্টিও তো আসে না। মোয়া পুরো কারেন্ট গেছে গা, সবাই একবার একবার করে চলে যাচ্ছে। যাই হোক, তাহলে ঠিক আছে সুরভি আপু, জি স্যার। কারোরই যেহেতু কারেন্ট নাই তাহলে সবাই গন। আজকের মতো তাহলে আপনাদের বিদায়। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম।